গৃহস্থের বাড়িতে কেউ না থাকার সুযোগে ভয়াবহ চুরি, সোনার গয়না নগদ টাকা নিয়ে পালালো চোর। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়ার ডোবর কাটা বাড়ি মোড় এলাকার ঘটনা। গতকাল রাতে দোলযাত্রা উৎসব মেলা চলছিল পাশের একটি গ্রামে। সেখানে বাড়ির সকলে মিলে মেলা দেখতে গিয়েছিল। সেই সুযোগে বাড়ির দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে 5 ভরি সোনার গয়না নগদ 48,000 টাকা নিয়ে পালিয়ে গেল চোর। মেলা শেষে বাড়িতে এসে দেখে সর্বস্ব লুট হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে হিঙ্গলগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা চিহ্নিত করতে পারেনি পুলিশ। এত লোক কেন, কি হয়েছে? আমার বাড়ি হঠাৎ মাত্র রাতে ছেলে টিলে চলে গেছে, যাওয়ার পরে 9টার দিকে ঘুট ঘুট শব্দ হচ্ছে। আমি এই ধারে ঘরে শুয়েছিলাম। কি হয়েছিল? জ্বর হয়েছে বিরাট। তা আমি ঘরের থেকে বলছি কি, এবং তুই ফিরে বাড়ি আছি কেন, বাজারে তো সবে গেলি, কি পহাটা শুনে জানি নাকি। তখন আর শব্দ হচ্ছে না। তারপর আর চুপচাপ, তারপরে আবার চুপচাপ থাকার পরে আবার শব্দ হচ্ছে। তাহলে তো বাবু আমার শরীর খারাপ, তুই কথা বলতে না কেন, তোর কথা বলতে ভালো লাগছে না নাকি। তখন আর শব্দ হচ্ছে না। তারপরে আবার চুপচাপ শুয়েছি। তারপরে আবার দেখি ওই কোটো টোটো শব্দ হচ্ছে। তখন আমি বলতে, বাবু তুই কথা বলতে না কেন, বলি আমি আস্তে আস্তে উঠে বাইরে আসি। আমি আসতে দরজা খুলে বেরোচ্ছি, আর আমার হাত দিয়ে একদম লাম মেরেছে একজন, গায়ে কালো জামা পরা আর শর্ট প্যান্ট পরা, আর নিচেই একজন দাঁড়িয়ে আছে। সে ওই রকম শর্ট প্যান্ট না, তার চিনতে লম্বা। পেরেছিলে? আমি চিনতে পারিনি। কি তোমার কি চুরি করে নিয়ে যাবে? ওই ছেলের সোনার জিনিসপত্র ছিল, 50,000 টাকা ছিল, মানে হার নিয়েছে বৌমার। হাতের একটা শাঁখা ছিল 3 রকম 4 রকম, শাঁখা পলা। আর কি চাইছে এখন আপনার? প্রশাসন এসেছিল? প্রশাসন রাত্রে এসেছিল, আমার কাছে জিজ্ঞেস করেছিল সবকিছু। আমি এইভাবে বলেছি যে আমি তো মানুষকে চিনতে পারিনি, আমার জোরের ধমকে আমি পাশ ছুটেছিলাম, ছুটে মাঠের মধ্যে লাফিয়ে পড়েছে, আমি সেখানে গিয়ে পড়ে গেছি, আর আমি ছুটতে পারিনি। আপনার নাম? আমার নাম শ্যামলী মণ্ডল। কোনদিন দেখেছিলে তোমার এই বয়স হয়েছে? না, আমার এই বয়স হয়েছে, আমি 60 বছর 62 বছর বয়স হয়েছে, তাই এইরকম ক্ষতি আমার হয়নি। তা আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি যে আপনারা এই তদন্তটা কড়াভাবে দেখুন, দেখলে একে ধরা যাবে। এখান থেকে আমার এত বড় সর্বনাশ করেছে, এরকম সর্বনাশ কারো করেনি। তাই এটা যদি না ধরা হয়, কিন্তু আরো ক্ষতি করবে, সবাইকে ক্ষতি করবে, আমার জন্য আরো সবাই ক্ষতি করবে। তাই আপনারা দায়িত্ব নিয়ে নিজেদের মতন হয়ে এই কাজটা করুন। আর আপনার নাম? আমার নাম ধরণী মণ্ডল, বাঁকড়ার ডোবর বাড়ি। কি কি নিয়ে গেছে, কোথায়? আমি বিডিও অফিসে কাজ করি। তো আমি 8টার সময় বাড়ি আসছি। এসে আমাদের এখানে হিঙ্গলগঞ্জ দোল মেলা হয়। আমরা 8টায় আমার টোটাল ফ্যামিলি, বউ বাচ্চা নিয়ে আমরা মেলায় গেছি। মা অসুস্থ ছিল, জ্বর ছিল, আমার পাশের রুমেই ঘুমিয়েছিল। তো আমরা যাবার পরে 8:30টার মধ্যে আমার মা ফোন করে যে তোর ঘরে তালা ভেঙে, লকার ভেঙে তোর যা গহনাপত্র ছিল, টাকা পয়সা ছিল, লুটপাট করে নিয়ে গেছে। কি নিয়ে গেছে, কত টাকা ছিল? আপনার 5 ভরি সোনা ছিল, অ্যাপ্রক্স 7 লাখ টাকা হবে, আর নগদে ছিল 48,000 টাকা। প্রশাসনকে জানিয়েছি? প্রশাসনকে জানিয়েছি, ওনারা এসেছিলেন। ওনারা এসে ওনাদের যে কাজ ওনারা করছে। আর তো আপনার নাম? আমার নাম সৌমিত্র মণ্ডল। কোথায় বাড়ি? আমার বাড়ি বাঁকড়া ডোবর কাঠাবাড়ির মোড়। কি চাইছেন? আমি চাইছি প্রশাসনকে, একটাই আমার দাবি, যে আমার যে এই সোনা এবং আমার এই যে নগদ টাকা গ্রামের মধ্যে এইভাবে এসে দুষ্কৃতীরা হামলা করে এইভাবে নিয়ে গেছে, প্রশাসনকে অনুরোধ করব যাতে আমার এই টাকাটা এবং সোনাটা আমি যেভাবে উদ্ধার করতে পারি, প্রশাসনকে আমি একান্তভাবে কাম্য জানাবো। আপনারা একটু দেখুন, এইভাবে প্রতি ঘরে ঘরে হচ্ছে। তো এটা যাতে না হয়, আপনারা চেষ্টা করুন যাতে উদ্ধার করা যায়।